আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডেকে বলতেছেন, হে ইমানদার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদের উপর রোজা ফরজ না, তোমাদের পূর্বেও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্বের উম্মতদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম। আল্লাহ বলেন, রোজা কেন ফরজ করছি জানো? যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগার হয়ে চলতে পারো, আমি আল্লাহকে ভয় করে চলো, সেজন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, রমজান মাস ওই মাস যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআন কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ কেন নাজিল করেছেন কুরআনুল কারীম? আল্লাহ বলেন, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হচ্ছে একটা বরকতময় একটা মাস। আবু হুরায়রা সূত্রে একটা হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস উপস্থিত হয়, আগমন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যত দরজা আছে সকল দরজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সূত্রে আরেকটা হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان। আবু হুরায়রা সূত্রে এই হাদিসটি বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন আল্লাহ পাক আসমানের দরজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন এবং জান্নাতের দরজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের দরজাগুলাকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ।
ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। সেজন্য রমজান মাস একটা বরকতময় এক মাস। প্রথম 10 দিন রমজান মাস যখন আসে, প্রথম 10 দিন কি ভাই? রহমতের। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 10 দিন দিয়েছেন কিসের? রহমতের দিন দিয়েছেন। প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন। দ্বিতীয় 10 দিন রয়েছে মাগফিরাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ কোন। এই তৃতীয় যে 10 দিন রয়েছে, এই তৃতীয় 10 দিনে রয়েছে নাজাত, মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য রমজান মাস একটা বরকতময় একটা মাস। সেজন্য ভাইয়েরা আমার, রমজান মাসের কিছু বৈশিষ্ট্য আছে। এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতকে রমজান মাসের ভিতরে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়। কয়টি বৈশিষ্ট্য? রমজান মাসের ভিতরে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়। লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহা, যে বৈশিষ্ট্যগুলা ইতিপূর্বে যত উম্মত অতিবাহিত হয়েছে পৃথিবীর জমিন থেকে, কোন উম্মতকে এই বৈশিষ্ট্যগুলো দেওয়া হয় নাই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের সুগন্ধ থেকেও অধিক সুগন্ধিময়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজাদার বান্দাদের জন্য জান্নাতকে প্রতিদিন সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ কোন। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজাদার বান্দাদের জন্য জান্নাতকে সাজাইতে থাকেন। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতকে ডেকে বলেন, হে জান্নাত রে, তোমাদেরকে কেন সাজাই জানো? ইউশিকু আন্না ইবাদিয়াস সালিহুন, সাজাচ্ছি কেন জানো? আমার নেককার বান্দারা, ইমানদার বান্দারা অতি শীঘ্রই তোমাদের কাছে আগমন করবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব 3 নম্বরে বলেন, তাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু। 3 নম্বর বৈশিষ্ট্য বলেন আল্লাহর হাবিব,
আল্লাহর ফেরেশতারা রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। তারা আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ গো, তুমি ওই রোজাদার বান্দাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কতক্ষণ ডাকে? যখন বান্দা সেহরি খায়, সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার করার আগ পর্যন্ত বান্দার জন্য আল্লাহর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, ইউফাসসাদু মারআতুশ শায়াতিন। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, দুষ্ট শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে রাখেন, শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, যাতে করে শয়তানরা মানুষদেরকে অন্য মাসের ন্যায় ধোঁকা না দিতে পারে এই রমজান মাসের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, 5 নম্বরে আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন রমজান মাস আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। ইউগফারু লাহুম, হাদিসের ভিতরে আসছে ইউগফারু লাহুম, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দেন। বুখারীর আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, قال الله عز وجل, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে, জমিনে নেমে আসার পর তারা আল্লাহর দরবারে হাত তোলে, বলে, গো আল্লাহ, তোমার জন্য যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। জমিনে পর্যন্ত নেমে আসে, বলে কি, আল্লাহ তুমি এই বান্দাদেরকে মাফ করে দাও। আর এক হাদিসে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কষ্ট সহ্য করে রোজা রাখবে, আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি কষ্ট সহ্য করে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের বিনিময় নিজ হাত দিয়ে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজ হাত দিয়ে পুরস্কার দিবেন। আর এক হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দ্বারা কেন পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল হচ্ছে আদম সন্তানের জন্যই, কিন্তু বিশেষ করে রোজাটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দ্বারা রোজাদারের পুরস্কার দিয়ে দিব। সেজন্য ভাইয়েরা আমার, এই যে 5টা বৈশিষ্ট্য বললাম, এই বৈশিষ্ট্যগুলা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? সেই নবীর উম্মত হতে পারে আমরা কি সৌভাগ্যবান না? সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। আমরা কখন
উত্তম জাতি হইতে পারবো, এই ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমরা উত্তম জাতি হতে পারবা যখন তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবা, কল্যাণের দিকে ডাকবা, এবং অকল্যাণ থেকে মানুষদেরকে যখন তোমরা নিষেধ করবা, তখন তোমরা উত্তম জাতি বলে বিবেচিত হবে। সেজন্য উত্তম ভালো ভালো কাজ করতে হবে, ভালো ভালো কাজ মানুষদেরকে নিজে করতে হবে ভালো কাজ, আর মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। সেজন্য ভাইয়েরা আমার, এই উম্মতের দাম এই জন্যই বেশি, এই উম্মত নবীওয়ালা কাজ করে। নবীরা এসেছিল পৃথিবীর জমিনে আদম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবীর একটাই কাজ ছিল, মানুষদেরকে অকল্যাণকর কাজ থেকে ফিরিয়ে কল্যাণের রাস্তা দেখিয়ে দেওয়ার কাজ ছিল তাদের। তারা এসে বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তারা এসে বলেছে, হে মানব জাতি, তোমরা মেনে নাও, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, তাহলেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেজন্য উত্তম জাতি ঘোষণা করা হয়েছে। এই কারণে আমরা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করব, অকল্যাণ থেকে ফিরিয়ে রাখবো, এজন্যই আমাদেরকে উত্তম জাতি হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। আর যদি আজকে তো নিজেই নামাজ পড়ি না, অন্যকে কি ডাকবো নামাজের দিকে? ফজর চলে যাচ্ছে ঘুমের ভিতর দিয়ে, জোহর চলে যায় ঘুমের ভিতর দিয়ে, মানে চলাফেরার ভিতর দিয়ে কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে, আসর চলে যায় কাজে কাজে, মাগরিব চলে যায় কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে, এশা চলে যায় চাষটলে আড্ডার মাধ্যমে, এরপরে ঘুমের মধ্যে সব রাত্রের সবটুকু অংশ এরপর ঘুমের মধ্যে কাটাইয়া দেয়। আজকে নামাজের কোনো খবর নাই। সেজন্য আসেন ভাই, রমজান মাস আসতেছে, রমজান মাস হচ্ছে গুনাহ মাপের মাস, তওবা করার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে যতটুকু সম্মান দিয়েছে, অন্য মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু সম্মান দেয় নাই। সবচাইতে বরকতের মাস, কল্যাণকর মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের মতো অন্য কোনো মাসে বান্দাকে এত ফ্যাসিলিটি দেওয়া হয় নাই। রমজান মাস এমন মাস, একটা ফরজ যদি কেউ আদায় করে, ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় ওই সওয়াবটা দান করে দেন। একটা সুন্নত যদি কোনো ব্যক্তি আদায় করে, একটা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। যদি কোনো ব্যক্তি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে, 1 টাকা দান করার বদৌলতে 70 টাকা পাওয়া যায়। কয় টাকা পাওয়া যায়? সেজন্য 70 গুণ বাড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে। এই মাসে লাভ আর লাভ, লস নাই। আল্লাহর নবী বলেন, 12 মাসের ভিতরে 11টি মাস, এই 11টি মাসের প্রত্যেক মাসেই হিসাব হবে, কিন্তু রমজান মাসে রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা রাখার পর ইফতার করে সেহরি খায়,
এই সেহরি খাওয়া এবং ইফতার খাওয়ার কোনো হিসাব আল্লাহ নেবেন না। সুবহানাল্লাহ। যত খাওয়া যায় এই মাসের হিসাব নাই, আল্লাহ নেবেন না হিসাব। এই মাসের কোনো হিসাব নাই, শুধুমাত্র রোজাদারের জন্য এই ফ্যাসিলিটি, অন্য কারোর জন্য না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে যারা রোজা না রেখে পেট ফোলায় ঘুরে, এদের কি অবস্থা? এদের জন্য কি ফ্যাসিলিটি দিছে নাকি? অনেক মানুষকে দেখা যায় স্বাস্থ্য ভালো, দুর্বল নয়, অসহায় নয়, এরপরেও দিনের বেলায় খায়, এরকম লোক আছে কিনা? সেজন্য ভাইরা আমার, সুস্থতা থাকতে সুস্থতার কদর করতে হবে। আল্লাহর নবী বলেন, অসুস্থ হওয়ার পূর্বেই তুমি সুস্থতাকে কাজে লাগাও। রমজান মাসে আপনি সুস্থ আছেন, আল্লাহর কি 1 সেকেন্ডের বিষয় অসুখ দিতে, রোগ ব্যাধি দিতে আল্লাহর কি 1 সেকেন্ড লাগবে? 1টা সেকেন্ড লাগবে না আল্লাহ তাআলার আপনাকে রোগ ব্যাধি দিতে। যে আল্লাহর রোগ দিতে সময় লাগে না, ওই আল্লাহ সুস্থ করতে সময় লাগে না। ঠিক কিনা বলেন? আজকে রমজান মাসে পেট ফুলাইয়া, পেট একবারে বুড়ি টান টান করে আপনি এরপরে রাস্তাঘাটে চলেন, অনেক মানুষকে দেখতে পাওয়া যায় চাষটল বৈশা মাশাল্লাহ খাবার আড্ডা লেগে গেছে, চা পান ইচ্ছা রকম চাবাইতেছে। লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। কতটুকু নির্লজ্জ বেহায়া হইলে এরপরে চাষটলে বৈশা, সিনেমা হলে বৈশা সিগারেট টানে আর বিড়ি খায়, এরপর পান খায়। কতটুকু বেহায়া হইলে এই কাজগুলো করা সম্ভব?